উম্মতের যতটুকু 1,36,000 2,26,000 নবী রাসূলের উম্মত যতটুকু হায়াতুন নবী একজন একাই 80 কাতার। সুবহানাল্লাহ। কতগুলো উম্মত দেখেন, কতগুলো উম্মত। এটা মুখে সহজে বলা, কিন্তু ব্রেনে আকলে খোলা এমন জিনিস নয়। কারণ ইয়মে মাহশর কত বড়, ইয়মে মাহশরের কাতারগুলো কত বড়, যেগুলোর দক্ষিণ আর পশ্চিম নাই, কাতারের শেষ আর শুরু নাই। এখানে আমার নবীর উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। সেরকম নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন, কারণ আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর প্যারা রাসূলের সুন্নাত মানার জন্য, আল্লাহর প্যারা রাসূলের সময় থেকে আল্লাহর কতগুলো পাগল বান্দা আছে, নবীর কতগুলো আশিক উম্মত আছে, কিয়ামত পর্যন্ত তারা নিজের জান দিয়ে দিবে, আল্লাহর হুকুমের উপর তাবেদার থাকবে। আল্লাহ তাদের নিয়ে গর্ব করে। এখন হজ করতেছেন আমার মুসলিম মিল্লাতের মুসলমানরা, মুমিনরা হজ করতেছে। এখানে রেকর্ড অনুযায়ী, বর্ণনা অনুযায়ী 1,06,000 এবার। এইভাবে লক্ষাধিক হাজিরা হজ করতেছে। তাদের এক একজনের স্লোগান এক এক রকম নাকি একরকম? সবাই বলুন না, একরকম। প্রত্যেকে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ও আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির বলে বলে উপস্থিতির স্লোগান দেয়, উপস্থিতির স্লোগান দেয়। কখনো তালবিয়া পাঠ করে, কখনো তাহরিমা পাঠ করে, কখনো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কখনো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাকাল হামদু লব্বাইক। এইভাবে লব্বাইক দিতে দিতে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে ডাকতে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখো দেখো, তারা আজকে চুল পুষ্প চুলের মধ্যে তেল দেয় নাই, চিরাবিহীন পোশাক পরিহিত করে একপ্রকার ছাগল বেশে তারা আমাকে ডাকাডাকি করতেছে, আমার হাজিরা দিচ্ছে। দেখো ফেরেশতারা, আমি কি তাদেরকে মাফ করে দিব, নাকি তাদেরকে অনুতপ্ত করব, নাকি তাদেরকে খুশি করব, নাকি তাদেরকে বেজার করব, নাকি তাদেরকে তাদের ইচ্ছা পূরণ করে দিব, নাকি তাদেরকে অভাবের মধ্যে রাখবো, নাকি তাদের অভাব মুক্ত করে দিব। আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলে। আল্লাহ কাহানে কামাতে যারা উপস্থিত হবে তাদের জন্য 120টি রহমত নাযিল করে। হাশরের মাঠে 120 কাতার, কাবা শরীফে যারা উপস্থিত হবে তাদের জন্য 120 রহমত আল্লাহ নাযিল করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা লব্বাইক বলতেছো, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল মানি, উদুনি আস্তাজিব লাকুম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন মুজিবুন দাওয়াতাদ দাঈ ইলা দাআত। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, আল্লাহর হানে কাবা নয়, হানে কাবা থেকে আরো দূরে, আরো দূরে, আরো দূরে, কোন গ্রহে, উপগ্রহে, জমিনের নিচে, সাগরের তলদেশে যদি কোনো বান্দা আমাকে ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বাইক আল্লাহুম্মা বলে যখন ডাক দেয়, আল্লাহ বলেন রব্বাইকা ইয়া আবদি, রব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বলে, এই বান্দা, তোমার জন্য তোমার রব হাজির নাজির। তোমার জন্য তোমার আল্লাহ হাজির ও নাজির। হাজির ও নাজির মানে উপস্থিত। আমরা এমন রবের ইবাদত করি যে রব, যে আল্লাহ আমাদেরকে দেখে, যে রব আল্লাহ আমাদেরকে দেখে, যে রব প্রত্যেক জায়গায়, প্রত্যেক মকানে, প্রত্যেক অবস্থায় উপস্থিত রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক, এটা হাদিসে কুদসি। যখন কোনো বান্দা ইয়া রহমান বলে ডাক দেয়, কোনো বান্দা ইয়া রহিম বলে ডাক দেয়, কোনো বান্দা ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে ডাক দিচ্ছে, দেখো আজকে তাদের ডাকে সাড়া দেও, আমি খোদা তাদেরকে জানিয়ে দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেজন্য আল্লাহ বলেন, লব্বাইকা ইয়া আবদি, লব্বাইকা
ইয়া বিনি, আমিও তোমাদের জন্য উপস্থিত রয়েছি। যার যত আকাঙ্ক্ষা, যার যত ইচ্ছা, অনুতস্থ, দুঃখ, ক্লেশ, কষ্ট একমাত্র বলা যায় কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। কারণ পৃথিবীতে কাউকে বললে সেখান থেকে একটা সুতা বের হবে, সেখান থেকে একটা আশ বের হবে, সেখান থেকে কথাগুলো ভাইরাল হয়ে যাবে। সেজন্য আল্লাহর দরবারে যখন বলা হয় সেটার জন্য আল্লাহ কুদরতি জবানে আরো উত্তম কিছু ফায়সালা করে দেয়। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ। সেজন্য বাবারা আজকের খুতবার তাকরীর, আজকের খুতবার তাকরীরও সেদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা। আমি যখন ওই সকল বান্দাদের তওবা কবুল করি। তওবা কবুলের কতগুলো জায়গা আছে? তওবা কবুলের কতগুলো স্পেশাল জায়গা আছে? এক নম্বরে খানায়ে কাবা। এক নম্বরে কি? খানায়ে কাবা। দুই নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। দুই নম্বরে কি? মদিনাতুল মুনাওয়ারা। তিন নম্বরে হচ্ছে আল্লাহর খানায়ে কাবার যত শাখা করে আল্লাহর মসজিদ রয়েছে সেগুলোর মধ্যে আল্লাহকে যখন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, আমি তোমার দরবারে পানা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তওবা গুনাহ থেকে মাফ চাই, আপনার দরবারে পানা চাই। প্রত্যেক আতুবু ইলাইহি, আমি তওবা করতেছি প্রত্যেকে আমার গুনাহ থেকে, আমার ভুল থেকে, আমার খতা থেকে। ও আল্লাহ, তুমি তো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আপনি তো বড় তওবা কবুলকারী, গুনাহসমূহ মার্জনাকারী। সেজন্য তওবা কবুলের আর জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদ হচ্ছে তওবা কবুলের জন্য গুনাহ মাফের স্টেশন, গুনাহ মাফের স্টেশন। সেজন্য আজকের খুতবার মধ্যে সেই কথা, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি। আমি যখন কোনো বান্দার তওবা কবুল করে ফেলি, কোনো বান্দার তওবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত যখন ফার্মেশন কবুল হয়ে যায়, আল্লাহ বলেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। ঠিক আছে, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু, আমি তার গুনাহ সাফ করে দিই, মাফ করে দিই। পানি যেভাবে ময়লাকে সাফ করে দেয়, আমি খোদা তার খতাসমূহ, ভুলসমূহ, গুনাহসমূহ এমন ভাবে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা শিখলাম গুনাহ মাফের জায়গা আল্লাহর খানায়ে কাবা, মদিনায়ে মুনাওয়ারা, আল্লাহর মসজিদ। মনে থাকবে তো বাবা আমার, মনে থাকবে।